ইনশাআল্লাহ এখন সামান্য সময় আমরা সুপরিচিত মৌলানা শুআইবুর রহমান সাহেব আকসবিজ মসজিদের ইমাম সাহেব তাইন তুয়ার সময় মেরাজুন নূর উপলক্ষে তোরা বয়ান করবা ইনশাআল্লাহ না নেব السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وعشيقنا ومعشوقنا ووسيلتنا ومرشدنا ومولانا محمدا صلى الله عليه وسلم أجمعين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال آية الأخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दोस्ते करम रख के निभा लेना मुझे मुहम्मदिया रसूल अल्लाह मुहम्मदिया रसूल अल्लाह शफाअत के जिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह आए मुहम्मद हशर में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत के जिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আমরা আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গড় মসজিদ আমরা বইতাম পারছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বোয়ার সুযোগ করে দিছেন আর আজকে এমন একটা রাইত সম্পর্কে আমরা আলোচনা করব এখানে বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা নুরুল ইসলাম সাহেব আছেন আর আপনারা ইমাম মৌলানা আব্দুল জলিল সাহেব আর আমি গুনাহগার সামান্য সময় পাস করমু ইনশাআল্লাহ কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে দুই একটা কথা কইমু আর হুজুর আছেন কেন বিস্তারিত আলোচনা করবা আজকে যে রাইত এই রাইত হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায়
আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথম সুবহানাল্লাহ কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আরম্ভ করে দিছেন। তার মানে হইল আশ্চর্য কোন জিনিস যদি বয়ান করা হয়, আশ্চর্য কোন জিনিস যদি দেখা হয়, তাইলে সর্বপ্রথম সুবহানাল্লাহ হওয়া লাগে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে তাই নিজে নিজের প্রশংসা করতে গিয়া সুবহানাল্লাহ ওয়ার্ড ইউজ করছেন। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে সুবহানাল্লাহ যে কইলা, আল্লাহর হাবিব আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মাঝে ফরমাইছেন, একবার কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ সুন্দর করে পড়তে পারে, তাইলে আসমান আর জমিনের মাঝখানোর যত ফাঁকা জায়গা হল আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক দিয়া ভরপুর করে দেন। এর লাগে আমরা সুবহানাল্লাহ পড়তাম। সামান্য মুখতসর আলোচনা করমু, আর এখানে নমাজেরও টাইম হয়ে যাব। এর লাগি এই টাইম কিন্তু বয়ানোর নাই, বাদে নমাজের বাদে বয়ান করেন। আর আমি ইলা কোনো বড় আলিম নাই যে আপনার তোরে কোরআন হাদিস থেকে কইতাম পারমু। মুখতসর আল্লাহ পাক রব্বুল আলামিনে যা তৌফিক দিছেন, দুই চারটা কথা কইমু। তো সুবহানাল্লাহ কইলা, এই সুবহানাল্লাহ এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও তার ওজন এত বেশি। এই সুবহানাল্লাহ সুন্দর করি ইতমেনানোর সহিত যদি কোনো বান্দায় পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই জান্নাতর মাঝে সুবহানাল্লাহ নামের একটা গাছ লাগাই দিবা। হোক সুবহানাল্লাহ। তে সুবহানাল্লাহর কথা কইলাম, কারণ সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরম্ভ করে দিছেন। এর বাদে সূরা বনী ইসরাইল, এই যে ফন্ড ফারার মধ্যে সূরা বনী ইসরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ কইয়া আরম্ভ করছেন। কোন মানুষ যদি আজকে যে মেরাজের রাত, এই মেরাজের ঘটনারে যদি কোনো মানুষ অস্বীকার করে, তাইলে ডাইরেক্ট কাফির হয়ে যাব। কারণ কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনে মেরাজের বয়ান করছেন, আর হাদিস শরীফও এর বয়ান আছে। হোক সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ যদি পড়ি, তাইলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার হাবিব, আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সয়র করাইছি, আমি ভ্রমণ করাইছি, আমি কেন ইসরা করাইছি। হোক সুবহানাল্লাহ। সামান্য ইসরার একটা আইডিয়া দিলাম, যেহেতু ডাইরেক্ট কোরআন শরীফ ইসরা সম্পর্কে, ও যে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ও যে আকসা পর্যন্ত আল্লাহর হাবিব গেছেন, কিলা গেছেন, এখানে সামান্য কিতা ঘটনা হল করছে, দেখিয়া কিতা আইছুন, এই সম্পর্কে আমি দুই একটা কথা কইম। আজকে আমরা এই মসজিদে আছি, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে উম্মে হানির গড় তাকি, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গড় তাকি আল্লাহর হাবিব রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘুম তাকি কেন কইছেন যে আল্লাহর হাবিব সামান্য রেস্ট আসলা, ঘুমও নাই, আর অত ঘুমও নাই যেমন সজাগর, আর অত বেশি ঘুমও নাই। আল্লাহর হাবিব একটু আরামের মাঝে আসলা। আল্লাহর হাবিব রে দরজা জানালা সবগুলা বন্ধ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট ঘরে ঢুকি গেলা। তার মানে হইল গিয়া আল্লাহর হাবিব এখনো পুরা ঘুমও নাই, গিয়া আল্লাহর হাবিবর পাও, আল্লাহর হাবিবর পা মুবারক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তানোর পবিত্র টুট দ্বারা চুমা খাইন, খাই আল্লাহর হাবিব রে সালাম দেন, দিয়া কইন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে সাক্ষাৎ করার লাগি নিতামাইছে। হোক সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব রে দাওয়াত দিছেন। আর অন্যান্য নবীর ব্যাপারে দেখা গেছে সবরও মেরাজ হইছে, কিন্তু আমরা নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইল ডিফারেন্ট, কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ইনভাইট করছেন, দাওয়াত করছেন। আর অন্যান্য নবীর মেরাজ হল ইলা হইছে না। এর লাগি দেখোকা যত নবী আলাইহিস সালাম এই দুনিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিন রে প্রতিষ্ঠা করার লাগি ছাড়ছিলা, এই দুনিয়াত ফাটাই দিছলা, ইতা আল্লাহর হাবিবর, ইতা আল্লাহর নবী হলে
সুন্দর করি করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বুঝাই বুঝাই গেছেন কিলা আমরা আল্লাহরে নাম লইতাম আল্লাহর ডাকতাম কিলা ইবাদত বন্দেগী করতাম কিন্তু আমরা নবী হইলা আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর হাবিবে ফরমান বুইস্তু মুআল্লিমান আল্লাহ পাক রব্বুল আলামিনে এই তামাম দুনিয়ার মানুষের লাগি শিক্ষক করি পাঠাইছেন হোকা সুবহানাল্লাহ এর লাগি শিক্ষক যাইনইন তান কথা শুনা লাগে আর আল্লাহর হাবিব হইলা এমন এক শিক্ষক ইকানো মাঝে কেউ ডাউট আনতা পারতানে যে আল্লাহর হাবিবে কোনো কথা নিজরতেই বানাইন আল্লাহর হাবিবে কোনো কথা নিজরতেই বানাইন না अपनी मर्जी से कुछ नहीं कहता है आका जो खुदा कहता है सरकार ही कहता है আল্লাহর হাবিবে নিজের মন থেকে বানাউট কোনো কথা কইন না যত সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে খোয়াইন না যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে খোয়াইবা আর আল্লাহর হাবিবে ওই সময় কইন হোকা সুবহানাল্লাহ তো নামাজের টাইম হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা নামাজের বাদে ইনশাআল্লাহ থোড়া মুখতসর বয়ান করব আর আজানের সময় গেছে ইনশাআল্লাহ আপনারা আজান দিলাও কা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন